নেশার টাকার জন্য বাবা মাকে মারধর করত ছেলে, শেষ পর্যন্ত সেই ছেলেকেই পিটিয়ে হত্যা করলেন বাবা মা। তারপর নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী স্ত্রী দুজনেই। এই বাস্তব ঘটনাটি যেন সিনেমাকেও হার মানালো। ঘটনাটি ঘটেছে 29 জুলাই দুপুরে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায়। নিহত যুবকের নাম হাসান গাজী, বাকেরগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার জাফর গাজীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বজনদের মতে জাফর ও নাজমা দম্পতির 2 কন্যার বিয়ে হয়েছে। একমাত্র ছেলে হাসানকে নিয়েই তাদের সংসার। কিন্তু সেই হাসান ছিল একজন মাদকাসক্ত, প্রায়ই নেশার টাকার জন্য বাবা মাকে মারধর করত। ঘটনার দিন দুপুরে 5,000 টাকার জন্য ঘরে ভাঙচুর শুরু করে হাসান। বাবাকে মারতে শুরু করলে মা নাজমা এগিয়ে আসেন আটকানোর জন্য, তাকেও মারধর করে হাসান। এরপর আত্মরক্ষার জন্য হাসানের বাবা ঘরে থাকা একটি পাইপ দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করেন ছেলেকে, সেখানেই মারা যায় হাসান। পরে জাফর গাজী ও নাজমা বেগম নিজেরাই থানায় উপস্থিত হয়ে জানান তারা দুজনে মিলে ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন। পুলিশ জানায় বিকেল 4টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয় এবং বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। নিহতের এক আত্মীয় জানান সেদিন হাসান নেশা করে বাসায় ফিরেছিল, কে যেন তাকে ফোন করে। তারপর সে তার বাবার কাছে 5,000 টাকা চায়। তখন তার বাবা জানান টাকা চাইলেই কি সঙ্গে সঙ্গে দেওয়া যায়, এই মুহূর্তেই তিনি টাকা দিতে পারবে না। এই কথা বলার পরই শুরু হয় হামলা ও মারামারি। মা ঠেকাতে এলে হাসান মাকে লাথি মারে, এরপর বাবার গলা চেপে ধরে এবং বলে টাকা না দিলে মেরেই ফেলবো। তখনই নিজের স্ত্রী আর নিজের জীবন রক্ষায় জাফর গাজী নিজের ছেলেকে আঘাত করেন। পুলিশ বলছে এটা আত্মরক্ষার জন্যই ঘটেছে, তবে বিষয়টি তদন্তাধীন। হাসানের মা বাবাকে হেফাজতে রাখা হয়েছে এবং মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক আর বিষময়ের ছায়া। দর্শক বন্ধুরা, এই ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপডেট সব নিউজ পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।